তো যাই হোক, তো সন্ধ্যার নাস্তা হিসাবে আজকে কি রান্না হচ্ছে চলুন এক ঝলকে দেখে নিই। মেয়ে তো অলরেডি দেখুন আমি ডিম দুটো এখানে ছেড়ে দিয়েছি। এখন একটু এটাকে একটু ভেঙে ভেঙে দিব, আর পাশ থেকে এগুলো একটু নেড়ে নেড়ে দিব, যেহেতু অল্প সময়ের মধ্যে আমি কাজটা করে ফেলবো রান্নাটা। আজকে বাসায় অবশ্য অনেকে ফ্রাইডে বাসায় নাই, বাইরে বেরিয়ে গিয়েছেন। আর যারা যারা আছেন তারা আজকে সন্ধ্যার ইভিনিং নাস্তায় কি করছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো আমি একটু মশলা চা করে ফেলবো। মশলা চাই যে আমি একটু আদা দিয়ে দিলাম, আর সাথে একটু লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু জাল করবো এখন। তো রং চাটা করে ফেলবো, এটা একটু বলক আসতে থাকুক। মোস্ট দেখুন এমনিতেই ইয়ামি হয়ে আসছে, দেখছেন? এটা দেখে এমনিতেই খুবই মজাদার এবং ইয়ামি হয়ে আসছে। সেদ্ধ নুডলসটা এখন আমি কি করবো, এটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন আমি এটাকে মিক্সড করব। তো অলমোস্ট প্রায় হয়ে আসছে। খুবই সিম্পল হবে, হেলদি একটা নাস্তা আমি করে ফেললাম বাচ্চাদের, বেশিক্ষণ সময়ও লাগে না। তো ঠিক আছে, অবশ্যই জানাবেন আজকে আমার চাউমিনটা কেমন হলো। খুবই ইয়ামি লাগতেছে না দেখেই? খুবই সিম্পল। আমি আসলে আজকে খুব একটু মানে করি নাই, রেস্টুরেন্ট স্টাইল করি নাই, বাঙালি এভাবে ঘরে হেলদি স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য মেক করে ফেললাম। তো ওই তো আমি যেমন ডেজার্টের কথা বলি যে আমার ডেজার্ট এক এক দিন এক এক রকম হয়, চাউমিনটা আমি ঠিক এক এক সময় এক এক রকম উপায়ে রান্না করি, এটা টেস্টটাও ভিন্ন ভিন্ন টাইপের হয়। তো আজকে যেহেতু সিম্পল হেলদিভাবে বাচ্চাদের দিব বাসায়, এই জন্য সেই রেসিপিটাই আপনাদের সামনে মেক করে দিলাম। দেখুন আমার চায়ের পানিতে বলক চলে এসেছে, আদা লবঙ্গগুলো একদম বলক চলে এসেছে। আর এখন যেটা করব, আমি একটা চা করব, সেটা হচ্ছে কি বলুন তো, এই যে জিঞ্জার টি, এটা সবাই মোটামুটি পরিচিত। এটাকে এই টিটা দিয়ে আমি আজকে এখানে আর কি চাটা খাবো। এটা আমার কাছে খুব ভালো লাগে এই টিটা, দেখুন এটা খুব ভালো লাগে। এটাকে আমি এখন দিয়ে দিব। তো সেটা হচ্ছে কি আমি বলি, আমি এই টিটা কিন্তু একটু জাল করে নিব। অনেকে এটাকে কি করে, অনেকে এটাকে শুধু মানে কাপের ভিতর ঢেলে দেয়, কিন্তু না, আমি যেটা করব এটা আমি একটু জাল করে নিব। আর তাহলে হবে কি, ভিতরে যে মশলাটা একটু জাল হলে খুব ভালো লাগে আমার কাছে যেটা মনে হয়। তো আমি 2 প্যাকেট দিব।